বিরাট কোহলি ও নোভাক জোকোভিচ দুই ভিন্ন খেলার দুই মহাতারকা। একজন ব্যাট হাতে ২২ গজের রাজা, অন্যজন টেনিস কোর্টের অবিসংবাদিত সম্রাট। ক্রিকেট ও টেনিস দুটি সম্পূর্ণ আলাদা জগৎ হলেও আশ্চর্যের বিষয় হলো এই দুই কিংবদন্তির আজ পর্যন্ত সামনাসামনি দেখা হয়নি। তবু তাদের মধ্যে যে বন্ধুত্ব তৈরি হয়েছে সেটি যেন বহুদিনের পরিচিত বন্ধুর মতো স্বাভাবিক ও প্রাণবন্ত। আর এই অদ্ভুত বন্ধুত্বের শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ার এক ছোট্ট জায়গা থেকে, ইনস্টাগ্রামের ইনবক্সে। বন্ধুত্বের শুরুটা বেশ নাটকীয়। ২০২৪ সালে বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি নিজেই এই মজার ঘটনাটি শোনান। কোনো এক অলস দুপুরে হঠাৎ করেই তিনি জোকোভিচের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতে শুরু করেন। তখন তার মনে হলো বিশ্বের অন্যতম সেরা এই টেনিস তারকাকে একটি বার্তা পাঠালে কেমন হয়। ভাবনা থেকেই কাজ। কিন্তু মেসেজ অপশনে গিয়ে যা দেখলেন তাতে কোহলির চোখ কপালে ওঠার মতো অবস্থা। তিনি দেখলেন জোকোভিচ আগেই তাকে একটি বার্তা পাঠিয়ে রেখেছেন, অথচ কোহলি সেটি খেয়ালই করেননি। বিষয়টি মনে করে কোহলি হাসতে হাসতেই বলেছিলেন, প্রথমে তো আমার মনে হয়েছিল এটা হয়তো কোনো ফেক অ্যাকাউন্ট, পরে যাচাই করে দেখলাম না, এটা সত্যিই জোকোভিচের অফিসিয়াল অ্যাকাউন্ট, আর তিনি আমাকে আগেই মেসেজ করেছিলেন যা আমি দেখতে পাইনি। এই অদ্ভুত ঘটনায় যেন দুই মহাতারকার বন্ধুত্বের শুরু। সেই দিন থেকেই ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। মাঝে মধ্যেই তারা একে অপরের সাফল্যে শুভেচ্ছা জানান, কথা বলেন এবং একে অপরের খেলাধুলার প্রতি আগ্রহ দেখান। যেমন কোহলি যখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৫০তম ওয়ানডে সেঞ্চুরি করেন, তখন জোকোভিচ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে একটি স্টোরিও শেয়ার করেছিলেন। ক্রিকেট দুনিয়ায় এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, আর টেনিসের এক কিংবদন্তি সেই সাফল্যে প্রকাশ্যে আনন্দ ভাগ করে নেওয়ায় বিষয়টি আরও বিশেষ হয়ে ওঠে। তবে তাদের বন্ধুত্বের ভিত্তি শুধু সৌজন্যমূলক বার্তা নয়, এর পেছনে রয়েছে একটি বড় মিল, শারীরিক ও মানসিক ফিটনেসের প্রতি অসাধারণ এক নিবেদন। বয়স বাড়লেও কিভাবে নিজের সেরা পারফরমেন্স ধরে রাখা যায় সে বিষয়ে দুজনের দৃষ্টিভঙ্গি প্রায় একই। জোকোভিচের বয়স এখন ৩৮ আর কোহলির ৩৭। ক্যারিয়ারের একটা পর্যায়ে এসে দুজনই বুঝেছিলেন দীর্ঘদিন শীর্ষে থাকতে হলে শুধু প্রতিভা নয়, দরকার কঠোর শৃঙ্খলা এবং নিখুঁত ফিটনেস। এই উপলব্ধি তাদের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনে দেয়। কোহলির জীবনের সেই বড় পরিবর্তন শুরু হয়েছিল ২০১২ সালের দিকে। তখন তিনি বর্তমান সময়ের তুলনায় প্রায় ১০ থেকে ১২ কেজি বেশি ওজনের ছিলেন। খাদ্যাভ্যাস ছিল বেশ এলোমেলো, ট্রেনিং নিয়েও খুব বেশি গুরুত্ব দিতেন না। রাত জাগা, অনিয়ন্ত্রিত খাবার, সব মিলিয়ে জীবনযাত্রা ছিল অনেকটাই অগোছালো। ২০১৬ সালে এক সাক্ষাৎকারে কোহলি সেই সময়ের কথা স্মরণ করে বলেছিলেন, তখন আমি অন্তত ১১ থেকে ১২ কেজি বেশি ওজনের ছিলাম। ট্রেনিং নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না, খাওয়া দাওয়াও ছিল পুরো এলোমেলো। একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ মনে হলো এভাবে চলতে পারে না, যদি সত্যি বড় কিছু করতে চায় তাহলে নিজেকে বদলাতে হবে। এরপর থেকে শুরু হয় তার ফিটনেস বিপ্লব। কঠোর ডায়েট, নিয়মিত জিম, শৃঙ্খলাবদ্ধ জীবন, সব মিলিয়ে তিনি নিজেকে পুরোপুরি বদলে ফেলেন। শুধু নিজেই বদলাননি, ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুমেও ফিটনেসের নতুন সংস্কৃতি তৈরি করেন। ফিটনেস তখন আর শুধু ব্যক্তিগত বিষয় থাকেনি, হয়ে উঠেছিল আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার অন্যতম শর্ত। অন্যদিকে জোকোভিচও নিজের শরীর ও ফিটনেস নিয়ে প্রায় গবেষণার পর্যায়ে পৌঁছে গেছেন। গ্লুটেন মুক্ত ডায়েট, নিখুঁত খাদ্যাভ্যাস এবং কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যেখানে বয়স যেন কেবলই একটি সংখ্যা। দীর্ঘ ৫ সেটের ম্যারাথন ম্যাচেও তার অবিশ্বাস্য সহনশীলতার রহস্য লুকিয়ে আছে এই কঠোর জীবনযাপনের মধ্যেই। কোহলি নিজেও স্বীকার করেছেন জোকোভিচের ফিটনেস ও মানসিক শক্তি তাকে ভীষণ অনুপ্রাণিত করে। তার কথায়, ফিটনেস নিয়ে নোভাকের যে প্যাশন সেটা আমি খুব মনোযোগ দিয়ে অনুসরণ করি। জোকোভিচও কোহলির প্রতি সমান শ্রদ্ধাশীল।